আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই যে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, এটা আমি নাজমুল হাসানের কথা না, কোন বড় হুজুরের কথা না, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফ আম্বিয়া রাসূল কিবরিয়া মহামানব সমস্ত নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই প্যান্ডেলের মধ্যে মজমার মধ্যে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন কিরকম রহমত নাজিল হয়। অনেকেই বলবে আমরা বাড়িতে বসে আওয়াজ শুনতেছি, প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনতেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনবা তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ আসছে, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। সদাসদি জামি ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় 2026 সাল 24 তারিখ 25 তারিখ মাহফিলের ইন্তজাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতার সামনে আমাদের আলোচনা করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, 2500 অমুক জায়গায় অমুক মহল্লায় কোরআনের মাহফিল হইতেছে, এই মাহফিলের মধ্যে কে বসলো রে? তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গিয়ে হাজির হইল? ফেরেশতারা জবাব দেয়, দয়ার মালিক আল্লাহ।